একটা জিনিস দেখাই। এই দেখো, ধনে পাতা কিনে নিয়ে এসেছিল না পাগলা, তো ওই শিকড়গুলো ছিল। তো আমি না এই যে স্ট্রবেরির যে স্ট্রবেরির বক্সটা, এই স্ট্রবেরির বক্সে করে আমি জল দিয়ে আর ওই গোড়াটা শিকড়টা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে ফুটো করা ছিল, এখান থেকে গাছটা বের করে আর শিকড়গুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো দেখছি যে ধনেপাতা আবার গজাচ্ছে। এই যে এই গাছটা মরে গেছে, এটা ফেলে দিতে হবে, এটা মরে গেছে। আর এই বোতলেও দিয়েছিলাম একটা জলের বোতলে, জলটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে এই অল্প অল্প গজাচ্ছে, এই যে অল্প অল্প গজাচ্ছে, আর এখানে বেশ গজাচ্ছে। আবার নিয়ে আসলে আবার দিয়ে দেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এসেছি কিচেনটা পরিষ্কার করছি। তো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আমি সপ্তাহে একদিন করে, ডেলি তো রান্নার পরে মুছি, তো সপ্তাহে একদিন করে পুরো সাবান দিয়ে ভালো করে কিচেনটা পরিষ্কার করি। তো এখন আমি ওটাই করছি, পুরো পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে। তো চলো আমি পরিষ্কার করে নিই গান শুনতে শুনতে, আর তোমরা একটা লাইক দিয়ে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, আর বেডশিটটাও পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কাচা হয়ে গেছে। তারপরে ক্যামেরাটা অন করলাম, আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব, দিয়ে তারপরে স্নান করতে যাব। ঘরটারও মোছা হয়ে গেছে, ব্যাস জামা কাপড়টা ধুয়ে দিয়ে মেলে দিয়েই আমি স্নান করতে চলে যাব। আর আমি জামা কাপড়টা যেই ধুতে গেলাম, আর আমার আঙুলটা বালতির মধ্যে মানে ঢুকে গিয়ে লাগলো, কি জোরে যন্ত্রণা হচ্ছিল। এখন ঠান্ডার সময় একটু লাগলেই কি যন্ত্রণা হয়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই আর মেলে দিই।
আমার কাজকর্ম হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি পুজো করতে। তো দেখো আমার গোপালকে স্নান করাচ্ছি, আর এখন তো বেশ ঠান্ডাই পড়ে গেছে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, সব জায়গাতেই ঠান্ডা পড়েছে। তো গোপালকে স্নান করাচ্ছি, আর স্নান করিয়ে আজকে গোপালকে সোয়েটার পরিয়ে দেব। এতদিন জামা পরে থাকতো, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওর জন্যে সোয়েটার পরিয়ে দেব। তো টুপি, সোয়েটার, প্যান্ট সব বের করে নিয়েছি। এই যে দেখো একটা সোয়েটার সেট, এটা আমি আগের বছর ওর জন্য কিনেছিলাম, অনলাইন থেকে কিনেছিলাম। তো খুব সুন্দর, গোপালকে পরালে একদম হাত পা সব ঢাকা থাকে, তো একদমই ঠান্ডা লাগে না। তো স্নান করিয়ে ওকে পরিয়ে দিলাম, কারণ ওর তো ঠান্ডা লাগে। দাঁড়াও পরিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে, তোমরা জানাবে, ঠিক আছে? সোয়েটার পরে এই যে দেখো আমার লাড্ডু গোপাল, প্যান্টটা পরিয়ে দিয়েছি আর সোয়েটার, টুপিটা পরাই, দাঁড়াও, খরগোশ টুপি এটা। এই যে আমার গোপু সোনা। नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं 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 नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं। তো আমার গোপাল সোনাকে সোয়েটার টুপি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার গোপাল সোনা কিন্তু তোমাদের জিজ্ঞেস করছে তোমাদের ওখানে কাদের কাদের ঠান্ডা পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিই। তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।